হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, রোববার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মোট 8টি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী IRGCর নৌ ও মহাকাশ ইউনিট স্থানীয় সময় রাত 2টা থেকে 3টার মধ্যে এই অভিযান পরিচালনা করে। তাদের দাবি, এটি ছিল একটি চূড়ান্ত সামরিক অভিযান। IRGCর ভাষ্য অনুযায়ী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা সফলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, রোববার ভোরে যুক্তরাষ্ট্র একটি আইন লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে পরিচালিত ইরানি অভিযান ঠেকানোর অজুহাতে ইরানের 5টি উপকূলীয় অবস্থানে হামলা চালায়। সেই হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ স্মারকের আওতায় হরমুজ প্রণালীতে নৌযান চলাচল ইরানের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হওয়ার কথা। পাশাপাশি সতর্ক করে জানানো হয়, নিয়ম ভঙ্গকারী জাহাজগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে শত্রুপক্ষ যে কোনো ধরনের হামলা চালালে তার আকার বা অজুহাত যাই হোক না কেন, তার জবাব হবে বিধ্বংসী। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ইসলামাবাদ স্মারকের অধীনে চলমান সব প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে বলেও জানানো হয়েছে। হামলার পর কুয়েত সরকার জানায়, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি প্রতিহত করতে সক্রিয় রয়েছে। অন্যদিকে বাহরাইনে জরুরি সতর্কীকরণ সাইরেন বাজিয়ে বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে দক্ষিণ ইরানের সিরিক কেশম দ্বীপ সহ কয়েকটি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, তাহরুই গ্রামের একটি টেলিযোগাযোগ টাওয়ারেও হামলা হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজ ইরানের ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাবে তারা ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ঘাঁটি এবং ড্রোন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।